আচ্ছা বলো। আগ্রায়। আগ্রায় কোথায়? আগ্রায় যাচ্ছি, দিদির বাড়ি যাচ্ছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে ওই অস্মির ছিল ফার্স্ট ওরাল পরীক্ষা অ্যানুয়ালে। তো ওর পরীক্ষাটা আজকে সকাল সকাল শেষ হয়ে গেছে, ওই জন্য আমি একটু ভাবলাম আমার বাড়ি দিয়ে ঘুরে আসি। আমার বাড়ি আসলে ওখানে ঘর হচ্ছিলো, তো যেই থেকে হচ্ছিলো আমি একবারও যেতে পারিনি। তো আজকে যেহেতু সকাল সকাল অস্মির, তো ওই জন্য ভাবলাম আজকে একটু অস্মিকে নিয়ে ঘুরিয়ে আসি ওখান থেকে। তো অস্মিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি কানে যাচ্ছি, দেখো। বল, আসো 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 আসো, চল। আমি ভাবছি ওখান থেকে যাই। এবার এসে গেছি, মাম্মা ঢুকবো এবার আমরা। দেখো, তো দেখো ফাইনালি আমরা চলে এলাম আমাদের বাড়িতে। আসলে আমাদের এখানে অনেক দিন আগেই জায়গা কেনা ছিল, ঘরও করা ছিল। আমার মারা 2 বছর ওখানে ছিল, কিন্তু আমফানে আমাদের এখানে মানে পেছনে দুটো গাছ ছিল, বড় বড় কদম গাছের গাছ দুটো পড়ে ঘরগুলো পুরো ভেঙে নষ্ট হয়ে গেছিলো। তো 4 বছর মারা ভাড়া বাড়ি ছিল, ঘর করে উঠতে পারছিল না। তো এখন সামর্থ্য মতো যেমন পেরেছে করে এখানে শিফট হবে এবার এই মাসে। ওই জন্য মেঝেটা বাকি ছিল করা, ওই জন্য মেঝেটা করলো। তো ওটাই আমি দেখতে গেছিলাম। আর এদিকে আছে বারান্দা, রান্নাঘর, পায়খানা, বাথরুম সবই এখানে আছে। দেখো, পিসির থেকে একটা প্লাস্টিক চাও, একটু শাক তুলি এখান থেকে। বাবা, পিসির থেকে একটা প্লাস্টিক চাও, একটু শাক তুলি। শাক বাবা, এই তো পিছনে কি সুন্দর সুন্দর ভর্তি হয়ে গেছে। মাম্মা, কামড়ে দেবে কুকুর। দেখো, আমাদের বাড়ির চারিদিকটা না পুরো একদম কচি কচি কলমি শাক, বর্মা শাকে পুরো ভর্তি হয়ে গেছে। দেখে আমার এত লোভ লাগছিল, আমার সব শাক খেতে খুব ভালো লাগে। ওই জন্য ভাবলাম একটু শাক তুলে নিয়ে যাই। তো পাশের বাড়ি একটা পিসি ছিল, ওনার থেকে প্যাকেট চেয়ে অনেক শাক তুলেছি বাড়িতে নিয়ে যাবো বলে। আর এখানে যেহেতু জলা জমি চারিদিকে, ওই জন্য একটু জোকের ভয় লাগছিল, মনে হচ্ছিলো যোগ আছে। তো বাবা আমাকে বলছে যে কিছু হবে না, কিছু নেই, যোগ নেই, চারিদিকে তুই তোলা। এদিক কিন্তু আমার খুব ভয় লাগছিল। আমি বারবার শাক তুলছি আর আমি দেখছি যে কোনো যোগ ফোগ আবার আমার পায়ে ফায়ে উঠলো নাকি। আমার ভীষণ ভয় লাগে এইসব যোগ টোগ। তাও শাকের লোভ সামলাতে পারছিলাম না, ওই কচি কচি শাক দেখে চোখের সামনে ইচ্ছা করছিল তুলি। ওই জন্য একটু সাহস নিয়ে তুললাম বসে বসে শাকগুলো। কয়েক বছর আগে যখন মারা এখানে থাকতো, তখন এখান থেকে প্রচুর শাক তুলে তুলে খেয়েছি। মারা যখন এই বাড়িতে থাকতো তখন এরকম চারিদিক থেকে একবার এই তোলা শাকের টেস্ট পেলে না আর আপনার ইচ্ছাই হবে না যে বাজার থেকে শাক কিনে খাই। কেন, এই তোলা শাকের মধ্যে আর বাজারের শাকের মধ্যে প্রচুর ডিফারেন্স। সেটা আমি না খেলে হয়তো বুঝতে পারতাম না। তোমরা হয়তো খেয়েছো, যারা খেয়েছো তারা জানো। যারা খাওনি তাদের কথা, তারা একবার নিশ্চয়ই এটা টেস্ট করে দেখবে। যাদের বাড়ির আশেপাশে কোনো জায়গায় যদি শাক টাক হয়, আর অবশ্যই দেখে নেবে যেন ভালো পরিষ্কার জায়গা থেকে তুলবে, যেখান থেকে সেখান থেকে তুলবে না। এই জায়গায় আরামসে গাছ হয়ে যাবে, ছোটো ছোটো ফুল গাছ বসাতে পারবে, অসুবিধা হবে। নেই বলছি। কত শাক, এখানে জল আছে, জল আছে এখনো মনে হচ্ছে। তুলে নে, এইগুলো তুলে দেখ না, দেখলাম নোংরা লাগছে। এই তো, আর আমি এদিকে ওখান থেকে বাড়ি চলে এলাম, এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি। শাকগুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওই শাকগুলোই ভালো করে কেটে
আর একটুর মধ্যে আলু বেগুন দিয়েছি, কারণ এই শাকগুলো না তেল কড়াই দিলেই পুরো গলে যায়। বাইরে কেনা শাকগুলোর মতো না, ওগুলো যেরকম যতই ভাজো কিন্তু ওগুলো গলে না, কিন্তু এই শাকগুলো একদম গলে যায় সঙ্গে সঙ্গে কড়াই দেওয়ার, এই জন্য কমে যাবে, সবার হবে না। ওই কারণে এর মধ্যে একটু আলু বেগুন দিয়েছি যাতে শাকটা বাড়ে। পুরো পরিষ্কার করে শাকগুলো ধোয়া হয়ে গেছে। আর এদিকে আমি সবজিগুলো একটু ধুয়ে নেবো। এবার শাক ভাজাটা বসিয়ে দিলাম কড়ার মধ্যে, রসুন দিয়ে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো দিয়ে দেবো। এবার রান্না আমার কমপ্লিট। আজকে রান্না করেছি আমি হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর শাক ভাজাটা তো তোমরা দেখলেই, শাক ভাজা করেছিলাম। আর এই তরকারিটা হচ্ছে কালকে রাতের ছিল, শুটকি মাছের তরকারি মা করেছিল, পাঠিয়েছে। তো টাটা সবাইকে, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা সবাইকে।